ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد সবাই আমার সাথে জোরে জোরে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি এবং অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, আমি প্রথমে আপনাদের সাথে একটু মত বিনিময় করি। শেষ পর্যন্ত হুজুর দোয়া করবেন, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আর চিন্তা কি, এত মানুষ তো প্রয়োজন নাই। ইসলামের সূচনাতে অল্প অল্প করে মানুষ প্রথমতেই মুসলমান হয়েছে না, নাকি প্রথমে 1000, 2000, 3000 এরকম বড় বড় দল হয়েছে না? 2 জন, 3 জন, 1 জন, 5 জন। তো দারুল আরকামের মধ্যে, মিটিংয়ের মধ্যে তো সদস্য সংখ্যা খুব কমই ছিলেন, না হলে অনেক কম ছিল। এইভাবে পরবর্তীতে পুরা বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়েছে। আজকের মাহফিলে না হয়তো গোটা কিছু মানুষ হবে, এক সময় এখানে মাহফিল হলে হাজার হাজার মানুষ সমবেত হবে, ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন। এই জন্য আমরা যে কয়জন আছি আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? শুধু থাকবোই না, আপনারা অপেক্ষা করেন। আগামী 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপক্ষে আরো 20-25 জন মানুষ প্যান্ডেলের ভিতরে এসে পড়বে ইনশাআল্লাহ। কারণ আজকে থেকে ফজরের জামাত, ফজরের নামাজের সময় হইতে কতক্ষণ সময় লাগবে? ধরেন 8 ঘন্টা। এই 8 ঘন্টা পরে ফজরের নামাজের সময় আমার আর আপনার কারো নামে মসজিদের মাইক থেকে এই এলান হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটি সুখ সংবাদ, অমুকের পুত্র অমুক, অমুকের বাবা অমুক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং যার কাছে, যার কানে আমার সাউন্ড পৌঁছে, আমি তাদেরকে অনুরোধ করব সাময়িক সময়ের জন্য আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি, যাতে করে আমার মরণ যদি হয় তাহলে আমার শেষ সময়টা যেন মাহফিল শ্রবণ করা হয়ে থাকে, আমার শেষ সময়টা যেন কালিমা পড়া হয়ে থাকে, আমার শেষ সময়টা যেন কালিমাতুশ শাহাদাত পড়া হয়ে থাকে ইনশাআল্লাহ। এইজন্য যাদের কানে পৌঁছছে মাইকের সাউন্ড, আমি অনুরোধ করব এই গনিমত মনে করে, সময়টাকে মুবারক মনে করে আমরা মাহফিলের স্থলে চলে আসি ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত নিয়ে আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নিয়ে তারপরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। খাইরে কুন আইফুলা ও গনিমত শুমার উমর, যা পেশ তরকে বঙ্গে বরায়াত ফুলানা মানা। দরদ নিয়ে উলামায়ে কেরাম ডাকে, দরদ নিয়ে আল্লাহওয়ালারা ডাকে। আজকে যদি মাইকের সাউন্ড শুনে দু একজন এখানে চলে আসে,
সে রহমতের সামিয়ানার নিচে এই এমন একটা মজলিসের মধ্যে বসে বলল যে বসাটা লা ইয়াশকা জালিসুহুম, এই জায়গায় বসার মানুষগুলো কখনোই হতভাগা হয় না। হাদিসে এই কথা বলে নাই যারা পার্লামেন্টে গেছে তারা কখনো হতভাগা হয় না, যারা রটমহল তাজমহলে গিয়েছে তারা কখনো হতভাগা হয় না। এই কথা বলা হয় নাই যারা কক্সবাজার গিয়েছে তারা কখনো হতভাগা হয় না। এই কথা বলা হয় নাই যারা নামি দামি বিমানে চড়েছে তারা কখনো হতভাগা হয় না। বরং পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যারা এই ধরনের মাহফিল গুলোতে বসেছে, উকি দিয়েছে, লা ইয়াশকা জালিসুহুম, তাদের বসাটা কখনো বৃথা যায় না, তারা আল্লাহর রহমত নিয়ে ঘরে যাইতে সক্ষম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতিকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করে তৈরি করেছেন। মানব জাতি আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে একটা জাতি, হাজারো হাজার সৃষ্টি আছে, আমরা বলি 18,000 মাখলুকাত। এই কথা শুনছেন কি শুনেন নাই? আসলে এটা সর্বনিম্ন কথা। 40,000 মাখলুকাতের কথাও আসছে, 80,000 মাখলুকাতের কথাও আসছে। এই সব মাখলুকাতের মাঝে থেকে আল্লাহ তাআলা সবচাইতে দামি মাখলুক যে জিনিসটাকে বানাইছে তারা হইলাম আমরা বনি আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আদম হইছে এরকম না, আদম হয়ে কাফেরও আদম, মুশরিকও আদম, মজুসি আদম, সূর্য পূজারী আদম, সবকিছু আদমের সন্তান। কিন্তু আদমের সন্তান হওয়ার পরে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বড় দিতে হবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আদমিয়ত দাদাই বাজাম মুসলমান কর দাই, আই খুদা কুরবা সওয়াব ইহসাব और ইহসা কর দাই। আদমিয়ত দাদাই বাজাম মুসলমান কর দাই, আই খুদা কুরবা সওয়াব ইহসাব और ইহসা কর দাই। এবার মানুষ কাকে বলে? জামাল শাহ হুজুর দামাত বরকাতুহুম মানুষের কথা বলছে। দুইটা হাত হইলেই মানুষ, দুইটা চোখ হইলেই মানুষ, এরকম নাক কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হইলেই মানুষ। কি বলেন? কথা বলতে পারলেই মানুষ, তাই না? কথা বলতে পারলেই মানুষ। তুতা পাখি কথা বলতে পারে কি পারে না? আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের বাড়িতে ময়না পাখি ছিল, সুন্দর করে কালিমা বলতে পারতো, আমার নাম ধরে ডাকতো, কাউকে বাবা বলতো, কাউকে চাচা বলতো, এরকম সুন্দর করে কথা বলতে পারতো। তুতা পাখি ময়না পাখি তখন মানুষ হয়ে গেছে না? ময়না কি মানুষ হয়ে গেছে? তাহলে দুই পা, দুই হাত, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর নাম মানুষ না? ভিতরে আরো একটা জিনিস আছে, যে জিনিসটাকে আসলেই কি বলা হয়? মানুষ। বলতেছে অমুকের লাশটা পড়ে আছে, তখন অমুক ছিল, এখন রূহটা বের হয়ে যাওয়ার কারণে, আত্মাটা বের হয়ে যাওয়ার কারণে, মনুষ্যত্বটা বের হয়ে যাওয়ার কারণে এখন সেটা হয়ে গেছে কি? লাশ। তাহলে মানুষ কোন জিনিসটা? যদি গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহাল হাম এক সাবুদে, আকার আকৃতিতে যদি মানুষ মানুষ হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি আর আবু জাহালের আকৃতির মধ্যে কোন ধরনের পার্থক্য ছিল? আবু বকরের আকৃতি আর আবু জাহালের আকৃতির মাঝে কোন ধরনের পার্থক্য ছিল? কোনো পার্থক্য ছিল? আবু বকরের দুই পা, আবু জাহেলের দুই পা, আবু বকরের একটা মাথা, আবু জাহেলের একটা মাথা, আবু বকরের দুইটা হাত, আবু জাহেলের দুইটা হাত, এমনকি নামের মাঝেও অর্ধেক মিল, আবু বকর, আবু জাহাল। এখন ঠিক কিনা? কিন্তু আবু বকরের মর্যাদা হলো আকাশচুম্বী, আকাশচুম্বী। আল্লাহর রাসূল বলেছেন, আমি যদি দুনিয়াতে কাউকে খলিল রূপে, বন্ধু রূপে গ্রহণ করতাম, তবে লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আবু বকরকে বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। আবু বকর হলো আকাশচুম্বী। আল্লাহর রাসূলের জনপ্রিয়তা, আল্লাহর রাসূলের মহব্বত তার আল্লাহর দরবারে অনেক অনেক মর্যাদা অর্জন করে ফেলেছে। দ্বিতীয়টা হলো আবু জাহাল। আবু জাহাল বর্তমানে সৌদি আরবে হাজিদের বাথরুম হয়েছে তার বাড়িতে, তার কপালের উপরে, তার বুকের উপরে হাজার হাজার হাজিরা বাথরুম করে, পায়খানা করে। তাহলে আবু জাহালের মর্যাদা আর আবু বকরের দুইজনের এক। তাহলে আকার আকৃতি থেকে মানুষ মানুষ হওয়া যায় না।
মানুষ হইতে হইলে মানুষত্ব অর্জন করতে হয়। এই জন্য কোন কবি বলেছেন, মিতাওয়া কুতবে জামাশুদ মিতাওয়া শুদ গাউসওয়া আরচে খাহি মিতাওয়া শুদ বজুজ ইনসা শুদি। মনে চাইলে তুমি কুতবে জামান হতে পারো, মনে চাইলে গাউসে আজম হতে পারো, মনে চাইলে দরবেশ হতে পারো, মনে চাইলে অনেক কিছু হতে পারো, কিন্তু কশিনকালেও মানুষ হওয়া যায় না। আদমিরা আদমিয়ত লাজেমাত, আদমিরা আদমিয়ত লাজেমাত, ওদের আকার বুনাবাশাদ হাই জমাত। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খুদা কুরবা শাওয়াম ইহসাব और ইহসা কর দাই। জুড়ে বলেন মারহাবা। আজ সারা পৃথিবীতে মানুষ, আমরা মানুষ হয়ে বসবাস করি, কিন্তু মানুষের সাথে মানুষের দরদ নাই, মানুষের মাঝে মানুষের প্রেম নাই, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক নাই। আজকে পশু মানুষ কারে কয়? মানুষ আরেকজনের দরদি হইতে হবে, মানুষের মাঝে আরেকজনের দরদ থাকবে, আরেকজনের মায়া থাকবে, আরেকজনের মমতা থাকবে। মানুষ যদি আরেকজনের প্রতি দরদি না হয়, তাহলে সে মানুষ হইল কিসের কারণে? একজন মানুষের দ্বারা যদি প্রত্যেক দিন কোনো না কারো প্রতি যদি দরদ না হয়, কারো প্রতি যদি একরাম না হয়, কারো প্রতি যদি ভালোবাসা না হয়, কোনো দয়া না হয়, তাহলে এই মানুষটা কিসের জন্য মানুষ? মানুষ তো তাকে শুধু ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছে। ফেরেশতারা কি করে? ফেরেশতারা কখনো কি আল্লাহর নাফরমানি করেছে? গাছ বৃক্ষ লতা পাতা এগুলো কি আল্লাহর নাফরমানি কখনো করেছে? আমাদেরকে যদি তৈরি না করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধুমাত্র যদি আল্লাহ তৈরি করতেন আল্লাহর ইবাদতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদতই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরিনে মুস্তাফা বাস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, আল্লাহর প্রশংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, এত লম্বা লম্বা নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত। মা আয়েশা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিয়েছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগে পিছে কোনো ধরনের গুনাহ আপনার নাই, তারপরে এত লম্বা নামাজ পা মুবারক ফুলে যায়। আল্লাহর রাসূল বলেন, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আমি কি হব না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা? এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন। এইজন্য কবি বলেছেন, মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, আল্লাহর প্রশংসার জন্য শুধুমাত্র যদি আল্লাহ তাআলা মুহাম্মদকে তৈরি করতেন, তাহলে এটাই যথেষ্ট ছিল, আর কাউকে তৈরি করার প্রয়োজন নাই। তবে আপনাকে কেন তৈরি করেছেন? আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন কেন? আপনাকে তৈরি করেছেন এই জন্যই, আরেকজনের দরদি হওয়ার জন্য, আরেকজনের ব্যথায় ব্যথিত হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের জন্য ব্যথা না হবে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের জন্য দরদ না হবে, সে হতে পারে হাফেজ, হতে পারে মাওলানা, হতে পারে মুফতি, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে লয়ার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে আরো অনেক পদে পদবি অর্জনকারী হতে পারে, প্রকৃতপক্ষে সে মানুষ হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন নাই, বরং আরেকজনের জন্য দরদি হওয়ার জন্য, মাখলুকাতের প্রতি দরদি হওয়ার জন্য। কারণ এই জন্যই যদি আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন, এই জন্য রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপর কখনো জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমু, এবং শত্রুর হাতে তাকে সুপর্দ করতে পারে না। আমরা তো এমন মুসলমান, কায়দা যদি পাওয়া যায় নির্দোষ মানুষটাকে দোষী বানায়া দেয়। যেরকম ঠিক কিনা? এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? কখনো কখনো এই মানুষটা উঠতেছে, তাকে পাড়া দিয়ে নিজ দিকে দাবায় দেওয়ার সুযোগ আমরা খুঁজি কি খুঁজি না? নির্দোষ মানুষটাকে মামলায় ফেলে দিই।
কখনো কখনো নির্দোষ মানুষটাকে অপমান করি, কখনো কখনো মানুষটাকে অপমান করি, লাঞ্ছিত করি, তার পিছনে টেনে ধরে রাখি যাতে করে সে অগ্রসর না হয়। এটা কোনোদিন মানুষের স্বভাব হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এটা কোনোদিন মানুষের স্বভাব হতে পারে? কোনোদিন স্বভাব হতে পারে না। আপনি যদি একজন মাখলুকের প্রতি দরদ দেখান, জামাল সাহেব বলে গিয়েছেন, আপনার শুধু মানুষের হক আদায় করলেই হবে না, আত্মীয়দের হক আদায় করলেই হবে না, আপনার আশপাশে যে মাখলুকাত আছে সেই সমস্ত মাখলুকাতের হক আদায় করতে হবে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন কিতাব লিখতেছেন, অনেক কিতাব লিখেছেন, লিখতেছেন, হঠাৎ করে নিপকালির মাঝে একটা মাছি বসছে। কি বসছে? নিপকালির মাঝে একটা মাছি বসছে। হঠাৎ করে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির মাথার মাঝে আসলো, হতে পারে মাছিটা তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে, হয়তোবা কালি চূষণ করে তার তৃষ্ণা নিবারণ করবে। তিনি কিতাব লেখা ছেড়ে দিয়ে, কোরআনের ব্যাখ্যা লেখা ছেড়ে দিয়ে, হাদিসের ব্যাখ্যা লেখা ছেড়ে দিয়ে, ফিকহ লেখা ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য কলমটা এইভাবে ধরে রেখেছেন, নাড়াচাড়াও করেন নাই যাতে করে মাছিটা উড়ে না যায়। সুন্দরভাবে মাছিটা এখানে বসেছে। মাছিটা বসার পরে যতক্ষণ মাছি কালি চূষণ করার প্রয়োজন হয়েছে কালি চূষণ করেছে, তারপরে মাছিটা অটোমেটিক উড়ে যাওয়ার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আবার লিপিবদ্ধ করা শুরু করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাছি অনেক বড় আত্মীয় তো আমাদের, তাই না? খুব আত্মীয়, তাই না? খাতির করেছেন কে? ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম শুনলে পরে আমাদের গায়ের উলামায়ে কেরামের, মুসলমানের গায়ে পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। ইমামে গাজ্জালী এমন একজন মহান ব্যক্তি, মাছির প্রতি দরদ দেখাইছে। ইমামে গাজ্জালীর ইন্তেকালের পরে তার মুহিব্বিন কেউ তাকে স্বপ্ন দেখেছেন, ইমামে গাজ্জালী নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছে, যত বড় বড় কাজ করেছেন, কত কিতাব লিখেছেন, কত দ্বীনি খেদমত আপনি করেছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাফ করে দিয়েছে বটে, তবে বড় বড় কোনো কাজের জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে ছোট্ট একটা মাছির প্রতি অনুগ্রহ দেখানোর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে যখন এই মাছির প্রতি কদর করেছি, ইকরাম করেছি, তখন আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, ইমামে গাজ্জালী, তুই যখন মাছির প্রতি একরাম করেছ, তুমি যখন মাছির প্রতি দরদ দেখাইছো, আমি আল্লাহ হয়ে তোর প্রতি দরদ না দেখায়া পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালী মাছিকে কেন কদর করেছেন? ইমামে গাজ্জালী এত বড় ব্যক্তি, তখন মাছিটা যখন বসেছে, তখন তিনি চিন্তা করেছেন, আমি যে ইমামে গাজ্জালী, আমি যে একজন মানুষ, আমাকে যে আল্লাহ তৈরি করেছে, মাছিটাকেও সে আল্লাহ। যারা বলেন কে তৈরি করেছে? মাছি কে তৈরি করেছে? আমাকে কে তৈরি করেছে? গরুকে কে তৈরি করেছে? মহিষকে কে তৈরি করেছে? আল্লাহর নামটা লইতে গিয়ে একটু অসুবিধা লাগে। যারা বলেন আমাদেরকে তৈরি করেছেন কে? আর যারা বলেন কে? আমাকে কে তৈরি করেছেন? আল্লাহ। সে আল্লাহ তো মাছিটাকেও তৈরি করেছেন। ইচ্ছা করলে আল্লাহ আমাকে মাছি বানাইয়া মাছিটাকে মানুষ বানাইতে পারতেন কি পারতেন না? আপনি তো দরখাস্ত করছিলেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইবেন এবং কেশবনগর এলাকায় বসবাসের সুযোগ করে দিবেন। এই দরখাস্ত আমরা করছিলাম না? না করছিলাম? তো আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া গরু বানাইতেন, আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ছাগল বানাইতেন, আল্লাহ যদি মানুষ না বানাইয়া শূকর বানাইতেন, আল্লাহ যদি মানুষ না বানাইয়া বান্দর বানাইতেন, তাহলে গলার মধ্যে একটা শিকল মানুষে লাগাইতো, পাড়ায় পাড়ায় ঘুরাইতো এবং চাউল উঠাইতো। জোরে কর ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা শাওয়াম ইহসা বর ইহসা কর দাই। যদি আমি মানুষ হই, তাহলে আজকে থেকে শপথ করতে হবে, আমার দ্বারা ছোট হোক আর বড় হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, চিনা হোক বা অচিনা হোক, জানা হোক বা অজানা হোক, আলেম হোক বা গায়রে আলেম হোক, নারী হোক বা পুরুষ হোক, আমি মানুষের দ্বারা অন্য একজন মানুষ কশিন কালেও কষ্ট পাইতে পারে না। তবে আমি মানুষ হব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি
মানুষের প্রতি মানুষের কতটা দরদ, এই দরদ মানুষকে কতটা উঁচা করে নেয়, এই জিনিসটা বলে আমি আমার কথা শেষ করব। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? হ্যাঁ, ওই যে আমরা চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হ্যাঁ আজমিরি, আজমির শরীফের কথা কে না শুনছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের বাহির থেকে আসছেন। ভারতের মানচিত্র অঙ্কিত একটা আপেল নিয়ে তিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আত্মীয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে দোয়া নিয়ে ভারতে আসছেন। যখন ভারতে আসেন তখনকার রাজা ছিলেন ভারতের রাজা পৃথ্বীরাজ। যখনই শুনছে খাজা মঈনুদ্দিন তাবলিগী এক বিশাল জামাত নিয়ে ভারতে ঢুকতেছে, তখন তার সৈনিক বাহিনী দিয়ে এবং অশ্বরোহী দিয়ে খাজা মঈনুদ্দিনকে প্রতিহত করার চেষ্টা করছে। যখন খাজা মঈনুদ্দিনকে প্রতিহত করার চেষ্টা করেছে, তখন খাজা পৃথ্বীরাজের সমস্ত উটগুলো একেবারে প্যারালাইসিস, নিষ্ক্রিয় হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবং তার ওই আজমিরে বিশাল একটা জলাশয়, সেটা একেবারে শুকায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। আরে পীরের মায়ের শেষ রাত, পীরদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য অস্ত্র ব্যবহার করতে হয় না, শেষ রাতের অস্ত্রই সবচেয়ে বড় অস্ত্র। যেরকম ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাধা দিয়েছে, বাধা দেওয়ার সাথে সাথে সমস্ত উটগুলো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, চলন শক্তি বন্ধ হয়ে গিয়েছে। আজমিরে একটা বিশাল জলাশয়, নদী, বিশাল একটা বিল শুকায় গিয়েছে। এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ আবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চাইছেন। আবার দুষ্টামিটাও ছাড়ে নাই, এবার দেশের সবচেয়ে বড় বড় জাদুঘরদেরকে ডাকছে, আপনারা আসেন, আইসা খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রতিহত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি যেন ইসলাম প্রচার করতে না পারে, এজন্য খাজা মঈনুদ্দিনকে প্রতিহত করেন। দেশের বড় বড় লিডার জাদুঘররা আসছে, আইসা সাইরা তারা জাদু বিদ্যা দিয়ে আকাশে উঠতে শুরু করেছে। জাদু দিয়ে তারা কোথায় উঠতে শুরু করেছে? আকাশে উঠতে শুরু করেছে। এখন যদি আমরা দেখি মানুষটা আকাশে উঠতেছে, তাহলে আমরা একেবারে মাথা হেড হয়ে যাবে কি যাবে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন তাদের জাদুকররা আকাশে উঠতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পায়ের দুটো জুতা খুলছে, খুইলা সেটা ছুঁড়া মারছে। এগুলো পাখির মতো প্রত্যেকটা জাদুঘরের মাথায় রীতিমতো মারতেছে আর নামাইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমস্ত মানুষ দৃশ্যগুলো দেখে খাজা মঈনুদ্দিনের প্রতি এমন ভাবে দুর্বল হয়ে পড়লেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হাতে মুসলমান হইলেন মাত্র 90 লক্ষ। যেরকম সুবহানাল্লাহ। কত লক্ষ? আর জোরে বলেন কত লক্ষ? 1 কোটি হইতে আর কত লক্ষ বাকি? মাত্র, তাই না? খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হাতে 90 লক্ষ মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে মুসলমান হইল? কি প্রভাব ছিল? কি গুণ অর্জন করেছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব ছিলেন উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ যিনি পীর ছিলেন, তার নাম ছিল উসমান হারুনি। একদিন ফজরের নামাজের সময় বলতেছে, আগামী কালকের ফজরের নামাজ আমি উসমান হারুনি অর্থাৎ খাজা মঈনুদ্দিন তোমার পীর সাহেবের পিছনে যারা পড়বে সবাই জান্নাতি। ছুঁড়ে বল সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন সাহেবের পীর সাহেব বলতেছে, আজকে ফজরে ঘোষণা করে দিলাম, আগামী ফজরের নামাজে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে সবাই কোথায় যাবে? আজকে তোমরা এটা জানতে গেলা, কিন্তু একটা কথা আছে, এই ঘোষণা যদি কেউ দাও তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। এই কথাটা যদি কারো কাছে প্রকাশ করে দাও তাহলে কিন্তু কোথায় যাবে? জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে বাড়িতে যে ছটফট করতেছেন, বলতেছেন, হাই রে হাই, একটা সুযোগ পুরো দেশের মানুষকে জান্নাতে নেওয়ার। কালকে ফজরের সময় যদি হাজার মানুষকে, লাখো মানুষকে, মহল্লার সমস্ত মানুষদেরকে আমি ফজরের নামাজ হুজুরের পিছনে পড়াইতে পারি, যখনই নামাজ পড়বে তখনই তারা জান্নাতি হয়ে যাবে, জান্নাত নিশ্চিত হয়ে যাবে। কিন্তু যদি আমি বইলা দিই তাহলে তো আমি জাহান্নামী। পেশ লাগছে কি লাগছে না? এইভাবে ছটফট করতেছে। এক সময় সিদ্ধান্ত নিয়েছে, না, প্রয়োজনে সবাইকে জানাইয়া দিব,
পরের দিন ফজরের নামাজের মধ্যে মানুষ উপচে পড়া ভিড়, মসজিদ ভরেছে, বারান্দা ভরেছে, রাস্তা ভরেছে। ফজরের নামাজ পড়ে হুজুরে জিজ্ঞেস করতেছে ব্যাপারটা কি, তো মুসল্লি কোথা থেকে হইল? তখন খাজা মঈনুদ্দিনকে ডাকলেন, কি ব্যাপার? কয় হুজুর আমি বইলা দিছি বিষয়টা। কয় তুমি জানো না ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে, ঠিক আছে, যদি জানায় দেওয়া হয় যে জানাবে সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। তো ব্যাপারটা কি হলো? তখন সে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, হুজুর আমি বিষয়টা ভালোভাবে অবগত হয়েছি, আপনি বলেছেন পুরা পরিপূর্ণভাবে বিশ্বাস করেছি, কিন্তু আমি চেয়েছি হাজার হাজার মানুষ জান্নাতে যাক, প্রয়োজনে আমি খাজা জাহান্নামে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। दर्द दिल के लिए पैदा किया इंसान को, दर्द दिल के लिए पैदा किया इंसान को, और न ताअत के लिए कुछ कम न थे कुर्बिया। আপনার ইবাদতের জন্য আপনার সিজদা কয় নম্বরের সিজদা, আপনার রুকু কয় নম্বরের রুকু, পশুটা যে গরুটা যে সিজদা দিচ্ছে কোনদিন সিজদা আর নাফরমানি করবে না, ওই যে সাপ বিচ্ছু এরা যে সিজদা দিচ্ছে কোনদিন আর নাফরমানি করবে না, গরুটা যে রুকু দিচ্ছে, বিড়ালটা যে রুকু দিচ্ছে কোনদিন আল্লাহর নাফরমানি করবে না, এই পিলারটা দাঁড়িয়ে যে আল্লাহর ইবাদত করতেছে কোনদিন নাফরমানি করবে না। যেরকম ঠিক কি না? जलसे हरदम बगूयद अल्लाहू, जलसे हरदम बगूयद अल्लाहू, नगूयद टुना टुना टूटू, अल्लाह अल्लाह मी कुनद हजरो शजर, अल्लाह अल्लाह मी कुनद हजरो शजर, अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा, আল্লাহ আল্লাহ আমি কুনাদ জুমলা জাহাজ। বলেন মারহাবা। তাহলে আপনি কি মনে করছেন? কি মনে করেছেন সমস্ত মানুষ ইবাদত করে কি করে না? তো দরদ থাকতে হবে। দর্দ দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসান কো, और न ताअत के लिए कुछ कम न दे कर रूबिया। যদি দরদ থাকে তাহলে এই এক দরদে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি দরদ না থাকে আপনার সিজদা আপনাকে কখনো জাহান্নাম থেকে মুক্তি করতে পারে না। আপনার এই সিজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। আপনারা জানেন বুখারী শরীফের রিওয়ায়াত আছে, একজন নষ্টা মেয়ে যখন দেখলো একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে জিহ্বাটা এইভাবে বের করে দিয়ে ভিজা মাটি চাটছে, দরদ লাগছে, হায় হায় আমার যেমন তৃষ্ণা লেগেছে হতে পারে এই কুকুরটারও তৃষ্ণা লেগেছে। কুকুর যদি কত দামি প্রাণী না নিকৃষ্ট প্রাণী। ইমামে হযরতে খাজা হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদাল্লে কায়নাত রুয়ে জাহির আদমিস ও আদাল্লে মাওজুদাত সাক, সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। ওই যে বেশ্যা নারী, ওই বেশ্যা নারীর অন্তরের মধ্যে দরদ ভাসছে, হাই হাই আমার যেভাবে তৃষ্ণা লেগেছে হতে পারে এই কুকুরটারও তৃষ্ণা লেগেছে। সাথে সাথে পায়ের মোজা খুলে ওই কূপের মধ্যে থেকে একটু পানি নিয়ে এইভাবে চিপে 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 কুকুরের মুখে পানি দিয়েছে। রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তেমনি ভাবে এক মহিলা বিড়ালটাকে ঘরের মধ্যে আটকায় রাখছে, খাবারও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, সে নিজ ইচ্ছায় খানা গ্রহণ করবে। এই জুলুমটা করার কারণে ওই নারী জাহান্নামী। তাহলে আপনি মাখলুককে কি মনে করেছেন? খাকো বাদো আবো আতিশ বান্দা আ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সে বলতেছে হয়তো আমি মনে করতেছি এটা মাছি, ইচ্ছা করলে আমাকে আল্লাহ তাআলা মাছি বানাইতে পারতো। আপনি মনে করতেছেন এটা কুত্তা, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাকে কুত্তা বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? খাকো বাদো আবো আতিশ বান্দা আ, খাকো বাদো আবো আতিশ বান্দা আ, বা মানো তু মুর্দা বা হক জিন্দা আ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, পিসাব হুজুর জনাবে আলা, আমি যখন শুনেছি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করলে সবাই জান্নাতে যাবে, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা মানুষকে আপনার পিছনে ফজরের নামাজ পড়াইয়া
জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, প্রয়োজনে নিজে জাহান্নামে চলে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার নাম হলো দরদ। মানুষ যদি হতে হয় দরদ ভিতরে রাখতে হবে, আর দরদ যদি ভিতরে না থাকে তুমি শুধু সুরতে মানুষ, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ হবু জাহাল হাম এক সাবুদে। এই দরদটা কি আমরা ভিতরে নিতে পারবো ইনশাআল্লাহ? মিশা মিতাওয়া কুতুবে জামাশুদ মিতাওয়া শুদ গাউসে ওয়া হারজে খাহি মিতাওয়া শুদ ওজুজ ইনসা শুদি। তুমি কুতুবে জামান হয়ে গেছো, গাউস হয়ে গেছো, আব্দাল হয়ে গেছো, কিন্তু এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই। এইজন্য আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান আরেকজনের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে আপনার কাছের হোক বা চীন দেশের হোক, আপনার কাছের হোক বা অনেক দূরের হোক, আপনার আত্মীয় হোক বা অনাত্মীয় হোক। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু। একজন মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমু, শত্রুর হাতে সফর্দ করতে পারে না। কথা বুঝে আসছে কি আসে নাই? আমরা অনেক সময় নির্দোষ মানুষটাকে অ্যারেস্টের ব্যবস্থা করে দেই, অনেক সময় একটা নির্দোষ মানুষকে মামলায় ফালায়া দেই। ওই মারা গেছে কোথায়, ঘুষগাঁও, আসামি হয়ে গেছে এই যে রায়পুর, এরকম হয় কি হয় না? তার সাথে তার একটু ঝামেলা আছে, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন কি? আপনি তো মানুষের স্বভাব ভিতরে নাই, পশুর স্বভাব। জোরে কোন ঠিক কিনা? এক গরু যদি আর এক গরুরে দেখে বিনা অপরাধে শিং দিয়ে আঘাত করে কি করে না? করে কি করে না? এটা মানুষের স্বভাব না। মানুষ মানুষের ভাই। হাদিস শরীফের মধ্যে আসছে আল মুমিন মিরআতুল মুমিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। আমরা যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ান তখন আয়না বলে, ভাই তুমি তো বাজারে যাইবা, দেখো তো তোমার দাড়িটা একটু এলোমেলো, চুলটা একটু আওলা জাওলা গুছালো, নাকটার মাঝে জানি কি একটু বাইজা রয়েছে, তুমি একটু পরিষ্কার করে যাও, যাতে কারো কাছে তোমার ছোট হতে না হয়, কারো কাছে লজ্জা পেতে না হয়। এরকম একটা আয়না তার ভাষায় দরদ দিয়া কথা বলে। এই জন্য আল্লাহর রাসূল আপনাকে আরেক ভাইয়ের সাথে আয়নার তুলনা করেছেন। যখন আমার দুষ্টা আপনি দেখবেন, কখনো আমাকে লজ্জা দিবেন না, বরং ভাই সুলভ, আয়না সুলভ, দরদ নিয়ে, মায়া নিয়ে, মমতা নিয়ে, অত্যন্ত স্নেহের সাথে ভুল ধরায়া দিবেন। আমরা যদি আপনার একটা দুষ পাই, তাহলে এটা লোকা আমরা নিরিবিলি আপনাকে না হইলা প্রয়োজনে 4 দোকানে বইলা দিয়ে দিব, যাতে করে রিভিউ সেন্টারের মতো সারা বাংলাদেশের মানুষ যারা হয়ে যায়। ঠিক কি না? এটা মানুষের স্বভাব না। আজ থেকে মানুষের স্বভাব কি একটা নিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হলো একজনের দরদি হওয়া। দর্দে দিল কে লিয়ে पैदा किया इंसान को। কত রাকাত নামাজ পড়েছেন, কয় বছরে কয়টা রোজা রেখেছেন, কি আর ইবাদত আপনি করেছেন? আপনার এই ইবাদতের জন্যই বুঝি আল্লাহ তাআলা আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে। আল্লাহ বোধহয় আপনার ইবাদতের অনুভব করতেছে অভাব, কশিন কালেও না। আপনার থেকে আল্লাহ চাচ্ছে বড় দরদ, ব্যথা। যে জিনিসটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে উৎসর্গ করে দিয়ে প্রয়োজনে আমি একা জাহান্নামে যাব আর দুনিয়ার সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, এই দরদটা নিয়ে যদি আমরা যাইতে পারি, ইনশাআল্লাহ একজনের দরদে হাজার মানুষ জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আমি কারো উপরে কোনো ধরনের আঘাত করব না, কারো উপরে মিথ্যা কথা বলবো না, কারো উপরে মিথ্যা তহমত দিব না, কারো উপরে মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা মামলা করব না, কারো উপরে জুলুম করব না। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তুলে দেখায়। আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, আজকের এই ছোট্ট মাহফিল এবং অল্প সংখ্যক মানুষ, কিন্তু তোমার আরশ থেকে তুমি দেখো আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, তুমি এর উসিলায় আমাদের সকলকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।